বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। আজকে আমরা শরীয়তপুর ২ নির্বাচনী এলাকার আমাদের প্রিয় নেতা জননেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষের পক্ষে আল্লাহর রহমতে এবং তারেক রহমানের নির্দেশ মোতাবেক ধানের শীষ মার্কা পেয়েছেন। আমরা ইহার কারণে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর দরবারে। আমাদের প্রিয় নেতা ধানের শীষের নমিনি পেয়েছেন, সেই সুবাদে আমরা আজকে উত্তর তারাবনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, ৭ নং ওয়ার্ড ও ৪ নম্বর ওয়ার্ডের সেন্টার কমিটি করার উদ্দেশ্যে চেয়ারম্যানের স্টেশন পার্টি অফিসে আমরা বসেছি। এই ওয়ার্ড কমিটি উপলক্ষে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সখীপুর থানা কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, জনাব হোসেন সরকার, জনাব আব্দুর রাজ্জাক ডালি, জনাব আবু ব্যাপারী সহ আরও অনেক নেতৃবৃন্দ। আমরা অনেক আলাপ আলোচনার পর আমরা ওয়ার্ড কমিটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা প্রথমেই উত্তর তারাবনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কমিটি সম্পূর্ণ করেছি ৩০ সদস্য বিশিষ্ট। এই ৩০ সদস্য বিশিষ্ট কমিটি হলো মূল দলের। আমরা এই ৩০ সদস্য বিশিষ্ট কমিটি করে আমরা উত্তর তারাবনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতির কাছে কমিটি হস্তান্তর করলাম। এই ৪ নম্বর ওয়ার্ডের কমিটি হস্তান্তর করলাম, সভাপতির হাতে বুঝিয়ে দিলাম। ইহার পর আমরা অনেক আলাপ আলোচনার পর আমরা ৭ নম্বর ওয়ার্ড কমিটিও সম্পন্ন করেছি। ৭ নম্বর ওয়ার্ড কমিটি সম্পন্ন করে ৭ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতির হাতে আমরা ওয়ার্ড কমিটি হস্তান্তর করলাম। ইহার পর আমরা ৩ নম্বর ওয়ার্ড কমিটি আলাপ আলোচনা করে ওয়ার্ড কমিটি অর্থাৎ সেন্টার কমিটি আলাপ আলোচনা করে নির্বাচনী সেন্টার কমিটি আলাপ আলোচনা করে আমরা ৩ নম্বর সেন্টার কমিটিও সম্পন্ন করেছি। আমরা ৩ নম্বর সেন্টার কমিটি ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব আলাউদ্দিন বোকাউলের হাতে হস্তান্তর করলাম। ইহার পাশাপাশি আমাদের এই কমিটি সম্বন্ধে আমরা ৩ ওয়ার্ডের নেতৃবৃন্দর কাছে বলে যাই, এটা যেহেতু সেন্টার কমিটি, নির্বাচনের সেন্টার কমিটি, যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বাদ পড়ে থাকে তাকে আমরা স্ব কমিটিতে ইনক্লুড করে নিব। এমনকি যদি বাহিরে বিদেশে কোনো ব্যক্তিরা থাকে তাইলে আমরা যদি নির্বাচনের সময় দেশে আসে, সে নির্বাচনের কাজ করবে, আমরা সেই ব্যক্তিকেও যদি ৩ নম্বরের হয় আমরা ৩ নম্বর সেন্টার কমিটিতে তাকে সংযোজন করে নিব। যদি ৭ নম্বরের হয় ৭ নম্বর আমরা তাকে সংযোজন করে নিব এবং ৪ নম্বর হলে তাকে ৪ নম্বর আমরা সংযোজন করে নিব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেই কমিটিগুলো করেছি, সেন্টার কমিটিগুলো করেছি, ভুল ত্রুটি শুদ্ধ থাকতেই পারে। যেহেতু আমরা একটা জিনিস সবার কাছে আমার দাবি, সবাই বিতর্কের ঊর্ধ্বে থাকবেন, সমালোচনার ঊর্ধ্বে থাকবেন। যদি ভুল হয়ে থাকে সেটা আমরা সংশোধন করব, কিন্তু কেউ দয়া করে কাজের এবং কোনো অবস্থাতেই সমালোচনা করবেন না, বিতর্ক করবেন না। যদি সমালোচনা করেন দল দুর্বল হয়, দলের সাংগঠনিক অবস্থা দুর্বল হয়। আমি আপনাদেরকে ওয়ার্ডের ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই নিয়ে আর সমালোচনা করবেন না এবং স্ব কমিটির
যেমন 4 নম্বর ওয়ার্ড কমিটিতে যারা গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছে তাদের দিক নির্দেশনায় 4 নম্বর সেন্টার কমিটি চলবে। 7 নম্বর ওয়ার্ড কমিটির যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ এবং আরো গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তি আছে, তাদের দিক নির্দেশনায় 7 নম্বরের সেন্টার কমিটি চলবে নির্বাচনের পর্যন্ত। এবং 3 নম্বর সেন্টার কমিটি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ আরো যারা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি, সম্মানী ব্যক্তি আছে, তাদের দিক নির্দেশনায় 3 নম্বর ওয়ার্ড কমিটি চলবে। এই হলো আমাদের আজকের দিক নির্দেশনা এবং কার্যক্রম। এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য সবাই দোয়া করবেন আমাদের প্রিয় নেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেবের জন্য, যাতে আগামী নির্বাচনে আমরা সঠিক দিক নির্দেশনা এবং আমরা কিরণ সাহেবকে জয়যুক্ত করতে পারি। আমিন।